আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছেন, আব্দুল্লাহ হুজুরের কি হয়? আত্মীয়তার সম্পর্ক আছে। ওমর যদি শ্বশুর হয়, আব্দুল্লাহ কি হইব? শালা। কি হইব? শালা। আমার দুলা ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে হাত রাখি আমার নসিহত করে, ও আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন, দুনিয়াতে তুমি মিসকিনের মতো হও, অসহায়ের মতো হও, একাকিত্ব হও, বেশি দলাদলির দরকার নাই। আও আবিরু সাবিলিন, অথবা তুমি মুসাফিরের মতো হও। মুসাফিরের যেভাবে ঢাকা গেলে টিয়া বেশি লয় না, কোনো ঢাকাইতে ধরে নাই, হোটেল ভাড়া খানা খরচ 2-3 দিনে যা দরকার এই অনুসারে জোগাড় করি, পয়সা করি নেয়। দুনিয়া এমনভাবে চলো, বেশি বাড়িও না, বাড়লে ইবলিস চোরা ইমানান খাইয়া লাইব। মানে মৃত্যুর ভয়টা এভাবে বেশি আসবে। মৃত্যু ভয় দুনিয়ার লোভ লালসা একটু কমাইলে আল্লাহ রসের রহমতে মৃত্যুর জন্য ভয় আমাদের দিলে এই নাজিল হবে, গ্রোথ হবে। পড়ি আমরা আমিন। রাসূল আল্লাহ শানু আরো বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ আস্বাদন করণ লাগব। বিয়ার স্বাদ খাইছেন, ইলিশ মাছের স্বাদ খাইছেন, কোনো স্বাদ আর বাদ নাই। একটা স্বাদ বাদ রয়েছে, যারা জীবিত আছেন, মৃত্যুর স্বাদ। মৃত্যুর স্বাদ এটা হাম লাগবে রে ভাই। তো হাই বোধে হাই এটা আরো করে কনও যাইত না কবর এ স্বাদ। এরপরে আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ কয়, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দ্বিতীয় অংশে কয়, তোমাদের পাপ বা পুণ্যের পরিপূর্ণ পুরস্কার বা শাস্তি আমি পরকালে দিব। দুনিয়া শাস্তির জায়গাও না, তারপরে পরিপূর্ণ শান্তি নিতে নয়তেন না। কথা কি বুঝছেন? ইনশাআল্লাহ। সিটিং বাজি করছেন, কিচ্ছু বোঝেন না। এটা আমি জানি। আমি লেকচার আর আপনার শ্রোতা। আই এম ইউর টিচার, ইউ আর মাই স্টুডেন্ট। বোঝেন না তো এটা শিক্ষকে বুঝিয়ে এলেছে। তো দুনিয়াতে পাপের পরিপূর্ণ শাস্তি দেওয়া যায় না, হিডা কিতা এই আল্লাহ পরকালের দরকার আছে, জাহান্নামের দরকার আছে। আপনি খেড়ে ওর জসিমের মারিয়ে লেছেন কোবাই। তা সরকার আপনারা 10 বছরে এই মামলা হিয়ারিং করে সরকার আপনারা হাসি দিছে মৃত্যুদণ্ড। এতে আপনি মারছেন, আপনারে সরকারে মারিয়ে গেছে। এটা আল্লাহর নিজাম, রাষ্ট্রীয় আইন এবং কোরআন সুন্নাত আইন। খুন কা বদলা খুন। তো বিচার কি কমপ্লিট নেই? হয় না? কিল্লা জসিমের দান না মারছেন। এই জসিমে 1 লাখ টাকা মাসে আয় করে। তার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, স্ত্রী বিধবা হয়ে গেছে। তার ওয়াইফ তার থেকে যে মজাটা পাইত, তাম পৃথিবী বিক্রি করে দিল, তার ওয়াইফের অপূরণীয় ক্ষতির পূরণ দেওয়া সম্ভব? এ আল্লাহ পরকালের দরকার আছে। জাহান্নামে টাইট মেজাজা চেঁচাইবার লাইন। জাহান্নামের বয়ান তো আমি করছি। একটা কত লম্বা হইব, লিঙ্গ কত লম্বা হইব, নালা কত লম্বা হইব, মেসির নালাই হইব 216 মাইল লম্বা। এটা শুন সত্যি, ফেসবুকে করছি না তো এটি আর কই সময় নষ্ট করতাম না। 48 মাইল হইব হাতে চামড়া। এবার কত ঢেল, হাতে শাস্তি হাইব, শাস্তির আর শেষ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনির ভাই কই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনাটা যেন ব্রেক খাইছে,
আল্লাহর শুকরিয়া, গাছগুলা ভাঙিয়েন না, এই আল্লাহর নিয়ামত, গাছগুলা ভাঙিয়েন না, চুপে চুপে বসে যান। আর আমি 30 সেকেন্ড সময় নষ্ট করি, যেহেতু আলোচনাটা ড্রপে খাইছে, আপনারা আমার মাদ্রাসার জন্য, মনির ভাই কই, এই স্বেচ্ছাসেবক রেডি আছেন? স্বেচ্ছাসেবক রেডি আছেন? হ্যাঁ, মাদ্রাসার জন্য আপনাদের মন যা চায় রুমালে 10, 20, 500, 100, 1000, 5000, 10,000 দিয়ালাম, আমি একটা নামাজ করে দিই, অসুবিধা নাই। কারেন্টের লাইটে যেন একটু গেছে। এই স্বেচ্ছাসেবক তোরা নাম রে, নাম বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্ররা কই মাদ্রাসার? মনির ভাই কই? হ্যাঁ, আসলে নতুন মারানোর দরকার, এত আমি বললাম পর্যন্ত শাস্তি দেন আপনারা। দাও, মাদ্রাসার জন্য খালি হাতে যাইয়েন না ভাই, যা দেন আপনি বিসমিল্লাহ কই দেন, শরিক হন। আপনার 10 টাকা দিতে মাদ্রাসা চলবে না, তবে আপনি শরিক হইলেন, আপনার সাথে মাদ্রাসার একটা তাল্লুক রহিল। আল্লাহ তুমি সাহায্য করো আমার এই মাদ্রাসাকে, আমিন। একসাথে নামলে আল্লাহ দিলে ঝামেলা শেষ, 30 সেকেন্ডে কালেকশন হয়ে যাবে। রুমালে এমিয়া কই, মনির ভাই কই? তো আমরা ছাত্র করে নামান না, ইয়াকে তারা থাকতো না, সুইটিং বুঝলি কারবার করি এলাম। আয় চিনি তা করে, আয় যেরকম সুইটিং, এখন আরো সুইটিং আসতে, এই জন্য খুব বেড়ার হাতে কারণটা লই গেছে, বালাই দিয়ে ল ল, এই কেউ না দন চা লড়িচ্ছা, এত 10 টাকা হলো দিতে হইব। আল্লাহ তুমি রহমত পৌঁছাও মানুষের দিলে। আল্লাহ এরে একটা মাহফিল করতে 20 লাখ টাকার মতো খরচ হয় রে। এরে সেদিন না বলা এক জায়গা টিয়া কালেকশন হয়েছে 6,000 টাকা, গ্রামও কালেকশন করো না, কারো তো করেও না, আঙ্গ টিয়াগুলো আগেই দিয়ে এলেছে ব্যাংকে, মাত্র টিয়া দিছে 6,000 পাবলিকে। তো তোকে এই দাম দিই পুরাটা বছর মাদ্রাসাটা চলব। আল্লাহ আল্লাহ তাগত দিল কত রহমত পৌঁছাও আল্লাহ। মনির ভাই আর ড্রাইভারেরও বকশিস দিয়ে এলেছে, পিএসের বকশিস দিয়ে এলেছে, আঙ্গ হিসাব দিয়ে এলেছে আর ভাইয়ে। আর বাইরে যদি তোরা সাগরে বাসাস তো কি হইব, এটা যাকে দূরাচ্ছে তো পারে যাক, যাক জায়গাতে মা এত আজন তো হয়েছে কোদার কাটা, তোরা আগাচ্ছা হেমের দিকে বল। আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তোমরা মনে মনে দরুদ পড়ো না, দরুদের রহমত নাজিল তো, তাইলে আল্লাহ ভর্তি করে দিব টাকা, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাড়াতাড়ি যারা দিবেন ভাই, ডলি লাভ আসেনি না, আপনি বিবেক খরচ করেন। আপনি তো 20 লাখ টাকা দিয়ে একটা মাহফিল দিতে ইতেন না, হারবেন নি? হ্যাঁ, তাইলে ওনার গো উপরে রহমত পৌঁছছে, এলাকাবাসী এটা করছে, তো আমরা অল্প করতে শরীর হয়ে যান ভাইও। মুসলমানের বিবেক কেমনে চলে যায় আরো। আজকে রামগঞ্জ তো কানাডার একজনে ফোন করছে আমারে, ভাইও কোটি কোটি টাকা দি নায়ক নায়িকারে আনে কানাডা, পার্লামেন্ট করে আনে না ভাই। যখন সোসাইটির মেম্বার কয়েডি নায়ক নায়িকা খেলে আর করে নেয়, একটা প্রোফাইলে হান্দাইলে দেই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, সেগুলো ফলোয়ার হইলে সব হবো কে। আর ওলামাইকার আমার ইয়ানো হেতের লাইক দিতে গেলে যেন হেতের আঙ্গুল যেন পজিটিভ লাগাই দেখছি, যেন হেতের শতানে হেতে ইসলামী আইডিগুলারে ভাইরাল করব, হেতে না যে হিসাসের হিসাস ইসলামী লোকগুলা পুরো মাইজার। ইসলামী আইডিগুলো তো কোরআনের সম্পদ, ঠিক কিনা? ফাঁত করে একটা আয়াত বললে চলে যায় দিক থেকে দিগন্তে, এই গ্রহের আনাচে কানাচে গুগলে পৌঁছাইয়া দেয়। এই গুগলের কাজে লাগাইল না আল্লাহওয়ালারা। আল্লাহ আল্লাহওয়ালারে দিল নরম বানাও, আমিন। আরে ভাই সকাল সারে ভাই, ওয়াজটা তো শুরু করলাম না। মনির ভাই এই যে জেনারেটর কে বইয়েছে এতে নেই? হ্যাঁ দেখছ তুই প্রধানতিথিকে তোর মাইকের দোয়ান করার দেওয়ান, তোরে বহুত শাস্তি দিছি, লাভ নাই। তোরে 20 বছর নির্যাতন করছি আমি, তুই আর দেয় তো তিন আমি তো চাই না চাষি হিটার বিকট আওয়াজে আর লেকচারটা বুঝিনি। মেশিন আর আসছিল না, ওরা ব্যাগ গেল ইন্তিসানপুরের।
এক মেশিন দিলে উড়া লাগবে কত এত আইসক্রিম ওলার মেশিন কত টিয়ানি থুবে এত করে ডর লাগে দেখছি মেশিন একটা আঁকানছি খুব আছে ইটারি সব 20,000 ভোল্টেজের তুই এক কান লই আনবি উড়া লাগে আর ককালেডি করবি তোর 200 টাকা তার বাড়া যাইতে 1 কয়েল তার বেশি এনতি ইঞ্জিন পিক আপ একটু বাড়াই দিলে তোর 200 গ্রাম তেল বেশি যেত আওয়াজ ছাড়া আমরা সুন্দরভাবে আওয়াজ শুনতাম আল্লাহ তোর রহমত দিত বরকত দিত কোরআনের মহব্বতে আল্লাহ তোর ব্যবসা বাড়াই দিত আমি হাঁটছিনি তোর আদায়ত করতাম আর ইনো হাঁটতাম না আসেনি ভাই রুমাল আসেনি তাহলে শেষ কথা কিতে কইলাম রে মানে জেনারেটর কিতে করব দূরে বইয়াইব এই যে দেখছি ভোল্টেজ উঠা নামা করে ঠিক এইভাবে কলজাটারে টান মারে এই যে পাওয়ারটা কাঁপে না ঠিক আমার হার্টটার এইভাবে এইভাবে কাঁপে আমরা তো মরে গেছি জিন্দা লাশের মতো আছি মেইন হলো পাওয়ারটা মেশিনে যত পাওয়ার চায় এই পাওয়ার তারে জেনারেটরতে দিতে হয় না তো মেশিন হাতে আওয়াজ করতে হবে হাতে খানা হাইলে না বেড়ি খানা হাইলে না দুধ আইতো মেশিনটা যদি 2000 ওয়াটের হয় তাহলে তারা 2100 ওয়াটে বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে এতে মেশিন ব্যক্তি বইয়ে রেখেছে 50,000 ওয়াট কিন্তু বিদ্যুৎ দিতেছে 150 কত 150 এখানে জাদুগিরি এখানে পলিসিটা মাইকোলাদের এইটা বুঝতে হয় সাচ্ছিনি আসেনি মনির ভাই সাচ্ছিনি আমরা কালেকশন হ্যাঁ কত মাইকোলা রসি অত হইতো না চাইতে কতগুণ আছে কিনলে আঙ্গরে এত টাকা দিয়ে কিনলে দাবাত দেন এগুলোর লাই 500-600 টাকা রেখা যাচ্ছে রুমালগুলা ও রুমালের সিটিং বেজে উঠবি নি ও এই ব্যাগ দেয় আলম ভাই ব্যাগ দেয় 50 গিয়া ফেরত আইয়ে 30 গিয়া রুমাল কি ইচ্ছ যার রুমাল লই বই গেছ কে এটা চলে তো প্রতিদিন মাহফিল 20 কা নয় মোবাইল চুরি কোন 20 কা এক দেখবি কতক্ষণ ওরা কান্দাকাটি শুরু হয়ে যাবে ইয়া নয়তো না আর শালু হয় তো ভাই হয় স্টেজ তো মরা আইতান পর্যন্ত লই যাবে মোবাইল হাতে রাখো অটো সিএনজি হুন্ডা কর্তৃপক্ষের কাছে বুঝাই দাও আল্লাহ তুমি তাদের মাল জান মাল ইজ্জত হেফাজত করো ও রুমাল আসেনি কি রে কেন ওয়াজ করি মেরে পাওয়ারটা আগে চেক করবি না টেস্টার দিই আগে তো এগুলা করবি মানুষ ভুল 1 দিন 2 দিন করে তো করে ব্যাগ জায়গায় করে সাইটি আগের কমেছে 100 গ্রাম 100 গ্রাম আরো কি তো ওই যা ওই 10 টাকা নোট 10 টাকা নোট কি তো মাহফিল করেন দরকার নাই বাসিয়া যাইব কবে একদম যার নাম যাকবে আড়াও যাইব গিয়া আর আসিনি আল্লাহ তুমি গায়েবী মদত দি মাদ্রাসাগুলাকে তুমি রক্ষা করিও আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে দুনিয়া শান্তির জায়গা পুরাপুরি শান্তি হইতেন না খেড়িয়ার যে সময় জোয়ান আসিলেন ইচ্ছা মাহফিল হইতো রুরানি হয়ে যেত বুটের দোয়ানের কাছে খায় দেখতেন বাজিন্না বুট সিদ্ধ করা বুট আর কি কিন্তু হইসা তো নাই জিরবার হানি হইতো অন আল্লাহ দিলে সাইরোলা বিদেশ অনটে আসে ইঞ্জিনে টানে না ঠিক না আরে কথাটা আসে কি খাইতে না তাহলে এটা কি শান্তির জায়গা যত হায়াত বাড়বো রোগে বাসা বান্ধি গেলা এই জন্য আল্লাহ বান্দারে তুই যত নেকামল করছ এর পরিপূর্ণ সওয়াব যা খায়ের আমি জান্নাতে দেব আয়াতটা আল্লাহ জাল্লা শানু 3 নম্বর স্টাইলে কয় ফামান যুহজিআনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজা আর আমার যে সমস্ত বান্দাকে আমি পরকালের ট্রাইব্যুনালে জাহান্নাম থেকে বের করব যুহজিহা আই উখরিজা জাহান্নাম থেকে বের করে ও উদখিলাল জান্নাত যাকে জান্নাতে প্রবেশ করাবো ফাকাদ ফাজা সে শিউরেন শার্টের মহা বিজয়ের মালা তার গলায় লেগে গেল বিজয় রে তার বিজয় 4 নম্বর সেকশনে আল্লাহ একই আয়াতে 4 নম্বর ভাগে বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর
দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, সিটারি, ধোকাবাজি ছাড়া আর কিছুই নয়। দুনিয়া হলো সিটারির জায়গা। সিটারি যদি বেচা বিক্রি হইতো, স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান, সারা সম্পদগুলা কেয়ামত পর্যন্ত বিক্রি করলে যা হইতো, সিটারির মূল্য বেশি হইতো। জীবনে কে না আসত, জীবনে সিটিংবাজির তলে অড়স্য, ঠিক কিনা? ফেসবুক শরীফে দেখবি হন নতুন নতুন করে আইয়ে, আমি দ্বিতীয় বিবাহিতে আগ্রহী, তবে আমার 5 তলা বাড়ি আছে, কিছুর অভাব নেই, শুধু একটা মনের মানুষ চাই। কোনহের নায়িকাকে ছবি দিয়ে দিছে, ফোন নম্বরও দিয়ে দিছে, আপনার ফোন নম্বর দেন। ওলা আনলে তো কি খুশি, ফোন নম্বর এগুলো নিজের গুলা দেয়, এটি তো হ্যাকার। তোর কাজ করিয়ানো নি, দানা শরৎ করিয়ে লেব, শরীফা তোর দানা শরৎ করি তোর শরীফা বানা দিবে। আমার ঠিক নেই রে, আবেগে হরিচ্ছা সিটারি কারে কর, পুরানা দুনিয়া সিটারি আর সিটারি। সিটারি কে কয়? কথা কয় না, কে কয়? আর দেয়া এদিকে তারের মতো সোজা করে আল্লাহ দেয়া, লিল্লাহে তাকবীর। তাইলে আসল জীবন জান্নাত, আসল জীবন জান্নাত। তাইলে জান্নাতে যাইতে হইলে আগে মরণ লাগবো। এই মরার পর বিচার নিকাশ করে আল্লামে বারজকে 40,000 বছর, আসর মাঠে 50,000 বছর, ফুলসিরাত পারেবেন 30,000 বছরে। এরপরে জান্নাত, জান্নাত, নিয়ামত, নিয়ামত। মরণ ছাড়া আপনারা জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাহলে মরবেন নি? এখন মরবেন নি? রাজি হইতো না একটা। জান্নাতে যাইতে গেলে ভাইসা বেগ গুণা তুড়াইব, বুঝর যাইম যাইম, যদি তখন মরো না, না মরতে রাজি ন, আল্লাহওয়ালারা মরতে রাজি। এখান মোল্লার দরগা, মোল্লার দরজার এনে গরু বাজার করবেন না, গরু বেচা কি নয়? হেদায়তুল্লাহ গরু কিনছে 1.5 লাখ দিয়ে, কয় লাখ? হাজি কুদ্দুসে গরু বেচছে, খুশি বুড়িয়া, কজাক 1.5 লাখ দিয়ে খরচ টরচ করিও, গট্টর দিও, টিয়ার বান্ডলের দিকে চাইছে বুড়িয়া খুশি। আর জসিম্মা গরু লই 1200 চোখ লাল, হেতেরও চোখ লাল, আরো হোলা দুকারি দিয়ে গরু উঠে টানার 1200টা, এক 1200 আরো 2-3 বছর টানে। তো বাচ্চুনাটা দিয়ে হয়েছে কেনিয়রের, জসিম ভাই গরু কত হয়েছে? কয় 1.5 লাখ। জিতছেন এতে হিডের মধ্যে জসিম ভাই এনে গরু হিডের মধ্যে 1200 মধ্যে থাপড়টি গরু এনে ডিক্লার দিকে আই লাভ ইউ, গরু এই মই টানে, হেতারা এই মই টানে, খুশি। গরু বেচিয়া হাজি কুদ্দুস টাকা লই খুশি, গরু কিনিয়া জসিম মেম্বর হেতে গরু ভাইয়া খুশি। মোমেনেরা দুনিয়ার বিনিময় জান্নাতে রে কিনছে, তারা দুনিয়া বেচিয়ে লাইছে জান্নাতের বিনিময়। যারা আল্লাহওয়ালা তারা মৃত্যু কামনা করে, কতক্ষণে মৃত্যুর নিয়ামত আইব। আল মউতু তুহফাতুল লিল মুমিনে, মউত হচ্ছে মুমিনদের জন্য হাদিয়া, হাদিয়া, হাদিয়া। আমার তো মৌতের ওয়াজটা ভালো লাগে না। নবীজি কয় আখিরি জামানাতে মানুষ কবরের দিকে চায় কাঁদব, কবরের দিকে চায় কাঁদি, এরপরে কইব আর এই কবর যদি আমি হইতাম, ও আহা, যদি আল্লাহ আমি কবর হইতাম। কালকে যে মাহফিল কিচ্ছি নাঙ্গল কোটে, আমি আর মাদ্রাসার 3 বেড়ায় দাওয়াত দিচ্ছি। কাপসারি ভাই আপনার দাওয়াত লন লাগবে, উদা হাজলামি করি লাভ নাই, আপনারা আইন এসি এই থানায় হইলা আর হয়ত শেষ, মাহফিলও শেষ, শেষ আশা আপনার দি মাহফিল করাই। আইকো ভাই এতড়ি আর নাইতেন দিতেন আমার কাছে মাপসাই, কোন আপনি দাওয়াত লন লাগবে, উদয় এটি কইয়েন না উদয়। ঠিকই মাহফিলে 4-5 দিন আগে মিয়া মরে গেছে, আমি গেছি, দেখছেন নি পৃথিবী, এটাই পৃথিবী। কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে। মৃত্যুর জন্য আমাদেরকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ফাকসিরু যিকরা হাদিমিল লাযাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সুদ থেকে বাঁচবেন, জেনা থেকে বাঁচবেন, চাঁদাবাজি থেকে বাঁচবেন, বিভিন্ন রকমের পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে, ঠিক কিনা? এই যে আমরা নষ্ট হয়ে গেছি, কিলে নষ্ট হয়েছি, মৌতের কথা স্মরণ করি না, দূর আর আগে মরিয়ম নাই। আল্লাহ না করুক যদি 3য় মহাবিশ্বযুদ্ধটা নাজিল হয়, কোনায় আল্লাহ
3-4 দিনে তো আফসারের লাশ বিকৃতি হয়ে যাবে। কে আছেন কত কুত্তা চলাই চলে এত লাশ খাইব, এত যে উড়া গেলাম লাড়া গাওয়া আলা উড়া পৃথিবী গাড়ি তো নেমছি আর কত 50 হলো আনে হাতের লগে কত কথা কই ফেললে চায় হাতে মোট লই রুমের ভিতরে আন্দাই গেছে। কেন আন্দাই গেছে না? টাইম নেই, ফাত্তা নেই, এটি গণতেও না আল্লাহ তেরে। এই সেই জামানাতে আমরা আসি গেছি। আজকেও যারা মরছে তাদেরও সসম্মানে জানাজা হয়েছে। এমন আছে কালকে আমরা যারা মরবো আমাদের নসিবে জানাজা নাই। কোথায় ফিলিস্তিনে জানাজা, ইউক্রেনে কি এর জানাজা, লাখে লাখে মরি চাপ হয়ে গেছে গা। নবীজি বলছে এই আখিরি জামানাতে শত শত কোটি মানুষ চলে যাবে বই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আপনি এই সময়টাতে কাজে লাগান, পড়ে আমিন। মৃত্যু আপনার দেহ থেকে প্রাণ বাহির হবে 6টা স্টেশনে আপনার রোডা ব্রেক দিব। কয়টা? যেদিন আপনি মরবেন এই ওয়াজান মনোযোগ দিব না, ইয়ান ইম্পর্টেন্ট এল্লা ইয়ান আগে কইয়ে। যেদিন আপনি মরবেন সেদিন আপনার কাছে কিরকম কিরকম মনে হইব, কি তারে ভাই ইচ্ছা লাগে, এই মনটা ভালো নাই রে, তো কনে যাচ্ছে একটু কালিয়ে ভাড়া যাই, হুন্ডা তো লইছে ওলা দুগারে বন্ধু আর কি, এতগুলো টাইগার খাইছে, হট ডগ গিরিল মিরিল খাইছে, কেন ঠিক নেই? হ্যাঁ খাইছে, এই হুন্ডাত করে যাই মারি দিছে বগদাদের লগে নাই ফ্যাকেটে গেছে। ওই শিওড়া অজ্ঞা মরছে 4 লেনে হুন্ডা, নতুন হুন্ডা 3 দিন হরে কোদাল দিয়ে কাঁচায় কাঁচায় রোডে তো এতের মানে ছাক্কা হাতের ডলিয়ে লেছে, কিচ্ছু নাই, কোদাল দিয়ে কাঁচায় যা আছে রক্ত টক্ত ফলটা এদূর বলছে ভরি তো ইয়ান জানাজা দিছে। এরকম করেনি আল্লাহ? করেনি তো তুই প্রস্তুতি নিঃসত্যিও না নাকি তো করে আল্লাহ সময় দিয়েছে না তোর পুরো অবস্থা মরিও। দুবাই গেছিলাম আর তো কইল আর কি পাকিস্তানের একটা খাচ্ছ এর করে হয়াত জিজ্ঞাইলে तुम्हारी उम्र कितना है? 20 दो। भाई मेरा भाई আপনার বয়স কত? 22 বছর। 20 दो 20 মানে 20 दो মানে 2 22 আর কি 22। 3 বছর হওয়ার জিজ্ঞেস করলো तुम्हारी उम्र कितना है मेरा भाई? 20 दो। ও কি রে তোকে বয়স কি বাড়ে না? যে সময় জিজ্ঞেস করি খালি 20 दो 20 दो। আগেও কিছু জোয়াইনের বয়স আছে খালি 20 दो। হেতে 40-42 বছরে গেছে, নোয়াজের কিনা দিও নাই। এরকম সিটিং শ্রোতা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? 20 दो সিটারই আর কত করবি আল্লাহর লগে? নামাজ ধরতে হইব, আল্লাহর দিকে আইতে হইব, আইন লাগবে নি? আহা আসো ভাই, আল্লাহর দিকে আসো। হয়াতের মতো নিয়ামত আর দুনিয়াতে নাই। এই জগতের মানুষ যদি বুঝতো টাইমের দাম কত, তাইলে জগতের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝা জানি? হ্যাঁ তো কি কইছি? আমাদের সমাজে আরো কিছু সিটারি চলে, কইতাম নেই সিটারি চলে। জোয়াইনারা মারা গেলে বা তরুণ মারা গেলে সুন্দর করে ওইখানে রাস্তার মাথা ব্যানার দেয়, অমুকের অকাল মৃত্যুতে আমরা 40 থেকে 42 ফুট গভীর শোকাহত। ফাইজলামি আর আল্লাহর লগে কত লড়াইবি? লাইনি মনির ভাই? হ্যাঁ লাইনি ব্যাটকারি সত্যি কথা কও, ওয়াজ জমবো কিন্তু তোরা ডরাচ্ছে। কেমনে কেমনে ইনিংস খেলা হলাই তুই কল্পনা করতেছিল, আমি চিন্তা করতেছি কোন সেক্টরে খেলি গোলটা দিও। ইনশাল্লাহ দেখবি 50-55 মিনিটে কলজে ঘুরে দিও। আমিন ক। আমি চিন্তা করতেছি কেনে করিও এল্লাই এন্তু কদর করে জোড়া তালি দিয়ে জোড়া ফাত করে 2টা পেনাল্টি শুট দিই, বিশ্বকাপ জয় করে দেখবি 7টা 50 মিনিট আফসারি আর নাই। রেডি নি? তো কিতা লাগে কিতা অমুকের অকাল মৃত্যুতে আমরা 40 থেকে 42 ফুট গভীর ভাবে শোকাহত। এডি আর করবি নি কি? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ।
হাতে অকাল মৃত্যু নেই, হ্যাঁ তার মৃত্যুর এটাই নির্ধারিত সময়। ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের যার যার আয়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। যার যখন মরণ তখন মরণ হয়ে যাবে। তাইলে জোয়ান্না তার নিজ সময়ে মরে, বুড়া তার নির্ধারিত হায়াতে মরে, নাবালক সন্তান নির্ধারিত হায়াতে মরে। অকাল মৃত্যু বলে নাই, এ কথাটা ভুয়া এবং কুফরি কথা, ঠিক কিনা? আর লিখবো নি অকাল মৃত্যুতে, এটি তো ইবলিসে আম দিছে। তো সেদিন হাতে মরবো, আচ্ছা ভালো লাগতো না, এই একরকম লাগবো, দিল জানা হয়ে যাবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিনকে ভয় করো যেদিন তোমরা তোমাদের রবের কাছে চলে আইবা, আল্লাহর কাছে চলে আইবা। তারপর তিনি তোমাদের পাপ পুণ্যের পরিপূর্ণ শাস্তি বা শান্তি দান করবেন, যে যা অর্জন করেছে। ওয়ালা ইউজলামুন, আল্লাহ ওয়া হুম লা ইউজলামুন, তাদেরকে জুলুম করা হবে না। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ বান্দার প্রতি কোনোদিনও জুলুম করে না। কেউ তাকে মানুক আর না মানুক, আল্লাহ বেশি করত না, কম করত না, এমন রব তিনি। আদেল, তিনি আদেল। আল্লাহু আকবার। এই যে পৃথিবীর 750 কোটি মানুষ আল্লাহরে মানেও না, আল্লাহরে পাত্তা হতে না, থুতু দেয় আল্লাহ। থু কি এর আল্লাহ? আল্লাহ আল্লাহর ঘরে ওই জন্য মূর্তি ঢুকা বাইতুল্লাতে, আল্লাহর রং চাই আর কি, সে কদ্দুর কদ্দুর খেলা চলছে, আগে তো চাই, ঠিক কিনা? আল্লাহ মারতে না, বাইতুল্লাহ বানাইলাম, আই আদম সফিউল্লাহ ত্রিপুল নাইনে ফোন দিছি, আর আইবার রাস্তা দিয়ে বাইতুল্লাহ বানাইলাম। বাইতুল্লাহর ভিতরে তো রামের জন্ম হয় গে, খালি মসজিদের ভিতরে খালি রামের ওলা হয়, খালি রামের ওলা। আর এনে শেষই এলাই মায় শেষই এর নাম আচ্ছা রাব্বিকা লাসাদিদ করো, আল্লাহ কয় ফেলাস দি ধরি। সোরা 3-4 মাস হর শীত কেড়ি কেড়িও চুরি করে বুড়িগার হলা, তাই সাউথ আফ্রিকা। এবার বুড়িগার সব লই যাগো, বুড়িগা ক ধরতে লাগলো সোরা যাগে। তারপরে হিসুরি বুড়িগা ক সোরা রে গেলি তো গেলি, ফরের হাতে ধরা সেদিন ধরিও সত্যি হাঁচি ন। সোরা ক কিরে ফরের হাতের কথা, বুড়িগা বুড়ি দোনোজনে মিলি ধরছে, এনে কোনি দিছি দিয়ে বুড়ি সাত না ভাঙি গেছে গই, সিদ্ধি উড়ি গেছে দোনোগা। এরপরে বড়া সোরা বিস্কুট 3000 মোবিল মাই 3 মাস হরে আইসে, এমনি সোরা তো তেল মাই আইয়ে ধরতে পারে না। বুড়ি আবার হইতলে হিতানের লগে ফ্লাশ একটা রায়। এবার সোরা আইসে বুঝছে বুড়িকে টের আইসে, বুড়ির কো ওড়ো না, ধরো না, আর বল আরো তো শেষ করলো, ব্যাক লই যাবো তাঁরও লাগার বিদেশি রয়েছে, তুমি ধরো আই হেতে না, তোমরা এত স্বর্ণ আড়াগা। সোরা আর এনে দিছে তাই লগ্ন সর হন আর সাতনা লাড্ডি না। বুড়ি কয় তুমি ধরো, কই বুড়িকে বুড়ে মানুষ কি করবো, বালছেন নিচে তুই এনে ফেলাসটা বার করে না, ধুটি যে হাতের হেড বাই ধরে ইলেছে সামলা মা 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 ডাকাই তোর মা করছে, এইটা হইলো পরের হাতের ধরা। আল্লাহ যখন ধরব রে মা গো কি শিয়ানা রে, আল্লাহ সুবহানাল্লাহ কয় না, শিয়ানা আল্লাহর সামনে মানায় না, তো করে লজিকটা বুঝে ফেললে কইরে। আল্লাহর সামনে হয় হেকমতওয়ালা, বালাগাত ফাসাহাত, কথা হইল এটা। মাগো মারের ফিলিস্তিন আর ইহুদি মারে কোন ইউক্রেন, ঠিক কিনা? আগে ফিলিস্তিন লোক গাছ প্রতিদিন মারির তামা করে ইলিস, আল্লাহ কা বিচার চলে জলে করে বিল ওড়ে মিটার। ইহুদির ঘরে মারির তামা করে ইলিস। এই ফিলিস্তিনের কে বদোয়া, এই বিশ্বযুদ্ধ লাগবে অল্প সময়। রোহিঙ্গার হাতে ইয়ানাই হলি 3 তলে হুতি থায়, তুই মনে করস তাদের রব নাই গে। গরু খাদো করলে মাথা লাড়ে, বাঘে কি রে তোর কি, তোর তখন খাইম পালাছিলিতে খাইতে এতি নয়, খাদো হাঁদা শিখিলে তুই জানস আর মালিক আছে হানজুই না, আর মালিক আয় আর উড়াইব, তুই 1.5 বিঘার নাম খালি আরে খাইতে তুই উঠতে এতি না, তোর কেউ নেই, তোর যত বলে তুই জানো আর বেড়া। ঠিকই আনছে গরুর মালিকায় বাঘের ইডি গরু কি রে আঙ্গরে 4-5 বছর লাই এনে মারি থুইছ। আরাকানের সেনারা
বর্ডার গার্ডের রেডি যা আছে দাই দুই কিছু ইন্ডিয়া কিছু সিনদেশে কিছু বাংলাদেশে আব্বা জাগা দেন না, আব্বা জাগা দেন না, সবটি বান্ধি রাওয়ানোর দরকার। একদম মিয়ানমার আঙ্গর নামের দলিল করে রাওয়ানোর দরকার। এই মজলুমেরা বদ্ধ হওয়ার কারণে আটকিছে তারা। নাই রাষ্ট্রে নাই ওই মগের মূল্য কই গেছে। এটা আগেও তখন নাম এটা আসলে মগের মূল্য। কি এর মূল্য? কথা কি বুঝাইতে এলাম? পরের হাতের দ্বারা যখন ধরিব রে আর বাসা নাই। প্রিয় বন্ধুরা, আপনারা মৃত্যুর জন্য প্রিপারেশন গ্রহণ করেন তো আল্লাহ জুলুম করে না, কেউ তাকে মানুক আর না মানুক, আল্লাহ ইনসাফ করে। তো প্রথম ধাপ আনের মন খারাপ লাগবে। দ্বিতীয় ধাপ লালনানের এই যে 6 মাস লোকটা রোগ যন্ত্রণা মুমূর্ষ, ফাওয়াটাও বন্ধ, প্রত্যেক ফাওয়ায় ফেরেশতা আছে, তাম জগৎ ঘুরিয়ে চাইদে বুড়িয়া বুড়িলাই ফাওয়াটা লড়াইবের মতো কোনো জায়গা বাজেট নাই। এই এনে সহজ হয়ে গেছে, কর দমটা কলজের মধ্যে আছে, হাতের মধ্যে ফেরেশতা আছে, আফসারির আতান লড়াই বেলা জায়গা বাজেট নাই, এ এনে উড়িতে হয়। মৃত্যুর দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হইল তারা কি এ হাসলির মধ্যে রু চলিয়ে আরো স্লো করি কইলে মজা পাইতেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। না কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হবে, কণ্ঠে চলে আইব আয় আয় এবং বলা হবে কে জানবে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আফসারি ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে আর কার খায় লাগিয়েছে ট্যাং। আয় হারি বিপদ। ও জন্না আন্নাউল ফারাক, মমর্ষর লোক চিন্তা করে কি আগে আসলে মরিও নেই। তারপরে কিলা মান রাখ, বলা হবে কে তাকে জানবে। কেউ মনির ভাই আপনি সূরা ফাতিহা হরি কত জানাইতেন। এরপরে আর কেউ না আইসিইউ কল করো, কেউ না অ্যাম্বুলেন্সটা আনো না, আনো চাই না বাঁচাম জানি। এমিয়ানো বিশ্বাসও করতো না যে এমিয়া মরিব। এই 3 নম্বর স্টেপ। তারপরে 4 নম্বর স্টেপ হলো হুলকুম লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গাতাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। তারা কি থেকে হুলকুমে চলি আইব রহ। মুমূর্ষ বুড়া মানুষ যারা মরে তাগো কাছে যাইয়েন ওয়াজ আমনে শিখিয়ে লেতে পারবেন। আল্লাহু আকবার। এখানে চলি আইব। আল্লাহ কয় ও আমার বান্দারা, আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিছি, এখন তোমার দৃষ্টি প্রখর হয়ে গেছে। এই স্তরকে হুলকুম বলা হয়। আল্লাহর কালামের কারণে ফাকাশাফনা আনকা গাতাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আমি তোমার চোখে পর্দা সরাইছি। তুমি তো রাডার বিমান চালাইছিলে, ইমরান পাইলট না? জি আল্লাহ। তুমি এই চোখ দিয়ে সারা পৃথিবী দেখছো রাডার, আর যারা যাত্রী তারা শুধু বিমানে দেখছে, সিট দেখছে। এখন তোমার আমি পর্দা সরাই দিছি, সব দেখা যায়, জান্নাত জাহান্নাম দেখা যায়। মুমূর্ষ লোক যখন মরে, মৃত ব্যক্তি দেখবেন একদিকে নজর এইভাবে থাকে, সে জান্নাতি হলে জান্নাতের দিকে নজর, জাহান্নামী হলে জাহান্নামের দিকে, এইভাবে একদিকে স্থির চিত্তে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমার নিচ্ছকে তুমি রেজাল্ট চাই যাইতে পারবা বান্দা, তোমার আবাসস্থল না দেখায় আই তোরে মাত্যান্ন কথা দিলাম। আল্লাহু আকবার। তাইলে যত লোকে দুনিয়াতে মরে রেজাল্ট শিট দেখি যায়, যায়নি? তাইলে আপনি পর্যন্ত ওনারে ফোন দিছেন নি, মাওলা রে আমার রেজাল্ট শিট কি, আমার কি দেখাইবেন? আপনি মায়া করে দয়া করে আমার জান্নাতীদের অন্তর্ভুক্ত করে মরার আগে আগে আপনি আমারে আমার স্থানটা, জান্নাতের স্থানটা আমাকে দেখাই দিয়ে। নবীজি বলছেন কবর আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো কবর হয় জান্নাতের টুকরা, নতুবা জাহান্নামের গর্ত। বিচার নিকাশ তৈরি হরে, কিন্তু আগেও কিছু কারবার হয়ে যায়। এরপরে জান্নাতীরা কবরে থাইও জান্নাতের কিছু গ্রান্ড টান হয়, কিছু খানা টানা হালকা খায়, সুবহানাল্লাহ কয় না? এ দেখেন হুলকুমে চলিয়ে তারপরে ফালাউলাইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইযিন তানজুরুন। তোমরা বেগুন তো গোলে বইছো মওতা ব্যক্তির কাছে, তোমরা যেটা দাও হেতে কিন্তু হিটা দেয় না, হেতে ব্যাগ দেয়। আর আমি আল্লাহ হেতের নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আয় কিন্তু আয় আল্লাহ মওতা ব্যক্তির তঙ্গু তুনো কাছে। তোমরা যদি ওই মা বাপের চতুর্দিকে গোল করি বইব কান্দরে আব্বা ও আব্বা, আয় আল্লাহ তার আরো কাছে, কিন্তু তোমরা
আমি আল্লাহকে দেখো না রে বান্দা। হায় হায়। তারপরে এ 4 নম্বর দাফে ঘটনাটা কি হয় শুনিল নে 1 মিনিট ওয়াজ। এই ওয়াজানে আপনাকে কাজে লাগব। ইবলিস ছোড়া দেয় যে এই লোকটা শেষ সময় হয়াত আছে আর কয়েক সেকেন্ড, এই সময় তার সর্বশক্তি দিয়ে অস্ত্র মারে, বোমা মারে। তারে দিয়ে 100 বার জিনা করেছি, এতে তওবা হড়ি ভালো হয়ে গেছে। তারে দিয়ে চুরি করেছি, খুন করেছি, এতে ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখের লোকে চলি এতে ভালো হয়ে গেছে। ওয়াজ আফসারি ওয়াজ শুনি এতে তওবা করি, মোটামুটি অন্য জিন্দিগির গুনাহটা মাপ চাই, এতে ভালো হয়ে গেছে, আল্লাহ তারা মাফ করছে। এখন তো জান্নাতের ফেরেশতারাও চলে আইছে, জাহান্নামের কত্তা কাপড় এডিও চলিয়েছে, এতের একটা আক্রমণ করি। তখন এই যে হুলকুমে চলিয়েছে রুড আলাজির বাতি এভাবে লড়ে, আয় হায়, এই 2 সেকেন্ডে চলে যায় এই ব্লিচ্ছে। তখন আপনার মা বাপের শুরুতে আপনি যারা দুনিয়াতে ভালোবাসতেন আফসারির শুরুতে আইলে মৃত ব্যক্তি তো সোজা তো কব কি রে বাজি তুই এরকম কি মান্য করতে হয়েছে, আয় তোর মা না, আয় তোর আব্বা, তো আব্বা কিতা কত কি লাই লাইল্লাহ কস হাগল আছে দিন দূর কি আল্লাহ 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 নাই ওমা কিতা কর, হ্যাঁ আয় তোর আগে মরছিলাম না 6 মাস আগে, আব্বা না হ্যাঁ আব্বা ঠিক তো। তারপরে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, সূরা মুমিনুনের 97 নম্বর এবং 98 নম্বর আয়াত। আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। ইবলিসে ওই আপনার আব্বা সুরত ধরি আয় লাড়িবত দিয়ে আব্বা তো 6 মাস আগে তো আমি মরছি, কি ইসলাম আগল উদা মা আব্বা কি তখন হ্যাঁ আসি তোরে নিতাম। অনেক সময় জানো অশিক্ষা লোকেরা স্বপ্নে দেয়, হুজুর আর স্বপ্নে দেখছি আর মারে নিতেও আইছে, আর মারে দেখছি, আর দাদারে দেখছি। অনেক সময় ইবলিস চোরাইয়ে সব বিশ্বাস করিয়েন না। তো এবার কত আব্বা কিতাম আরে ইসলাম অস্বীকার কর, কলা আসেন তিনি ইসলাম দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এই তো এবার সময়টাও শেষ, 100 মুহূর্তে 1 সেকেন্ড। এই মুহূর্তে যখন এবার কুফরি করিয়ে এলেছেন আজরাইল আলাইহিস সালাম, এবার রূহ কবজের কারবার করিয়া লাই ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা আদবরিদি রুডার টানি লইয়ানে। তারপরে এবার এত আফসোস করা, হায় হায় মরণ তো সত্য, আমি কিতা করলাম। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর, তাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যাকে শয়তান বলে কুফরি করো। আলাম্মা কাফারা, যখন কুফরি করে কলা ইবলিসা কয় ইন্নী বারিউম মিনকা, আয় তোর থেকে জিম্মা মুক্ত, দায়িত্ব মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহরে ভয় করি। যখন আপনি কুফরি করবেন আপনার তো টাইম শেষ, 90 মিনিট খেলা তো শেষ, গোল তো দিতে এলেন না, ইমানের গোল ঠিক কিনা। আবার ইবলিসা কয় বাজে আয় তোর চিনি না রে, আয় আল্লাহরে ভয় করি। ওমা কিও আন্না রে মাইয়া তোরে হাম দিয়ে ঘরের বাইরে করলো, ওমা মাইয়া আবার তোর প্রাইভেট কার হারিয়েছে, মাইয়া আইয়ে না ব্যাগে গের আমি রেখে ধরে তোর দানা চরত করে হিলেছে কো ভাই, ওর কথা কয় না। ইবলিসে তোরে কুকুরি করি কখন আয় তো আল্লাহর ভয় করি, বাজে আয় নো। তো এখন আসেন, এই যে শেষ মুহূর্তে কষ্টটা কারে কয়, আজকে বাড়ির যাই প্র্যাকটিস করিয়ে নিজের নাক মুখ বন্ধ করিয়ে 30 সেকেন্ড দেখবেন চোখ নিজে নিজে বার হয়ে যাব। এই যে বুড়া মানুষরা আয় এই নিঃশ্বাসটা কফকাশি আটকি নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছরের কষ্ট হয়। আপনি নিজে নাকটা বন্ধ করে চাইয়ের 30 সেকেন্ড বাতাস বন্ধ করিয়ে চোখ বার হয়ে যাব অটোমেটিক্যালি। কষ্ট কারে কয় এই কষ্টের সময়। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম কয় রুহটা কেমনে নেয়, মনে হয় যেন একটা জ্যান্দা গরুরে জবনা করে খালাইলে গরুটা যে কষ্ট হয়, এই অতটুকু কষ্ট হয় মওতা ব্যক্তি। এই সময় আফসারি কেমনে কলমাটা মনে রাখবো, মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ। আপনারা ফ্লাশ দিয়ে যদি এরকম হুঁশেরাই ফ্লাশ দিয়ে ধরি টানি যদি নখটা খুলিয়ে লাই কেমন কষ্ট হইবে। এইভাবে অঙ্গে 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 আপনাদের শাস্তি দিয়ে গুতাই গুতাই অলদায় রুডা বার করবো। এই হাঁকে আপনার জান্নাত জাহান্নামের খেলা চলবো। ইমান হারাইছেন তো সব বরবাদ, সব বরবাদ। তাইলে এই সাকরাতুল মউতের সময়, এই কঠিন সময় আপনি কলমা কেমনে মনে করবেন। এখন আল্লাহর সাথে আপনি তলে তলে সমঝোতা করেন, তুই বল নাই নে মাবুদ্রে যে কথাটা তুমি বললা গো আল্লাহ, আমি এই সময় কেমনে হুঁশরাইম ইমানটা রায়ম, আপনি মায়া করি দয়া করে আমার কলমাটা আপনি মনে করাই দিয়ে। এই সময় যদি কলমা হারায় আমার লাইফ বরবাদ বরবাদ। কথাটা কি বুঝেছি?
এই যে আড়া কই মুখে আল্লাহর অলি, আফসারি আল্লাহর অলি। 4 নম্বর প্ল্যাটফর্মে কেউ টিকতো না। আল্লাহ যারা রহমত করবে শুধু এই লোক বাঁচবো। তোর এই মায়ের সময় তুই রোডে গাড়ে অ্যাক্সিডেন্টে মরস, ফাত করে তোর ট্রাকে ডলিয়ে এলাম, অথচ তুই এর আগে মাইয়ের কথা কইস। তো আল্লাহ জিকির কোনো মুখ দিছিল না, তো তাহলে তোর মরণ কেমনি হইব? কুফুর অবস্থা না মুমিন অবস্থা? তো কেমন কার মৃত্যু কেমনে হয়? বা তোরা আইসিইউর ভিতরে ঢুকাইছে, বেহসের ইঞ্জেকশন একটা দিয়ে হতি রয়েছে, তারা তো বিল উঠার লাগছে লাখ লাখ টাকা। এই ওয়াজটা শোনার পর, এই ওয়াজটা গবেষণা করার পর আমি তারের মতো সোজা হয়ে গেছি। ইমান হারা যে সর্বহারা সে, আর সময়ও তো আর নাই। এবার আসেন 5 নম্বর স্টেপে, রূহ কবজের কাম চলে। তারপরে জিডি জাহান্নামী ইডিনে কানে গালে খেছে। জো বাইডেন ভলোদিমির জেলেনস্কি রে বাকাইবাইদা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। হাতের ভাষা লাচ্ছাইবো, কানে গালে সর মারবো, ভাই ভাই কি করে ডাকাই তোর, ভাই কি আবার ফেরেশতারা যে জোরে দিব গালে তৈব। জাহান্নামীর গালের পিকআপ কত বড়, 54 মাইল লেব গাল, তারপর 48 মাইল লেব গালের চামড়া। এবার কত ডেল এই কষ্ট, ব্যথা মাফে দে এটার একটা ডেলরোমিটার, কতবার লইছি না আর 200 ব্যথা মাফে দে এটার একটা ডেলরোমিটার। কি মিটার? ব্যথার এককে ডেল বলে। পুরুষে 45 ডেল কষ্ট সহ্য করতে পারে, 48-এর পরে পুরুষ মারা যায়। মা বোনেরা প্রসবের সময় 57 ডেল কষ্ট সহ্য করে, জায়গায় অল্প কত 3 ইঞ্চি জায়গা পাশে। 48 মাইল হলো চামড়া পুরুত্ব, উপরে নিচ লজ্জস্থান ইয়ান 3.5 ইঞ্চি, মানে 63 মাইল। তাইলে জাহান্নামে কত কোটি 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 ডেল কষ্ট সহ্য করার লাগবে, কথা কয় না? আমাদের দুনিয়ার 1 ইঞ্চি সমান, আমি হিসাব করছি হাদিস দিই, জাহান্নামের এটা হলো 18 মাইল। আমি 63 ইঞ্চি আছি লম্বা, তাই যদি জাহান্নামে যাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তাহলে 1136 মাইল ওই মাইল লম্বা। আর নালাইটা ধরলাম 12 ইঞ্চি, কয় ইঞ্চি? তাহলে 216 মাইল আর নালা। এক ফেরেস্তা যদি বেশি না 1 মাইল করে যদি শেষে কেউ মাল্লাদর যদি নাড়া আসেছি, তোরা তো গুড়ি পর্যন্ত শেষ। লিঙ্গ 5 ইঞ্চি ধরছি, 5 ইঞ্চি সমান 90 মাইল। ক মাইল? মাগো 1 ইঞ্চি বেড দর 18 মাইল। 48 মাইল আছে এটা চামড়া মোড়া। আর হজরত জো বাইডেন ভাই সাহেব সালম ভাই আসে, জো বাইডেন ভলোদিমির জেলেনস্কি কিন্তু 5 ইঞ্চি না আরো ভালো লম্বা আছে, ঠিক না? যদি ফেরেশতারা কইরা ঢাকা পর্যন্ত লম্বা কর দে, শেষ 1 মাইল পর্যন্ত। এটা তো হাসির কথা না। নবী কেন বস্তুবাদের সাথে তুলনা দিল? মেসলুল কাফেরে দারসুল কাফের না বল কাফেরে মিসলু উহুদিন। জাহান্নামে এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো লম্বা। তাইলে উহুদ পাহাড় কমাইল লম্বা 6 মাইল। কমাইল, কথা কয় না, কমাইল। তাইলে 3 দাঁত সমান 1 ইঞ্চি দাঁত, তাহলে 3 দাঁত সমান 3টা উহুদ পাহাড়, তাহলে কত মাইল হয়? 18 মাইল। কয় মাইল? এই হাদিসের এটা দরি দরি বস্তু জগতের লগে নবীর হাদিস, এটা জাহান্নামীর বডি বানালাইছি। মুসলিম শরীফের হাদিস, গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন। আল্লাহু আকবার কয় না? তো এবার ফেরেশতা না লাগতো না। আজরাইল আলাইহিস সালাম কো আইয়া মনো সোনাতান সালা ভাগিও। 6 নম্বর স্টেপে রুর মধ্যে এ আল্লাহজির পেতে এনে লড়ে, নাকে মুখে দাম চলিয়েছে, কয় না নাকের আঘাত দমাইছে, কয়নি? এই শুধু টপ করিয়ে 1 মুহূর্তে বার হয়ে যাবো। এই মুহূর্ত বান্দা টাইম ফেয়ার দেয়, হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউত। হায় হায়, তখন যাদের মৃত্যু আসে, বলো রব্বির জীবন লাআল্লি আমালু সালিহা। হায় হায় আল্লাহ, আপনি আমাকে আবার খেড়িয়ে হারা, আমি যাতে নেক কাজ করি। মনির ভাই টিয়া চাইছিল, দিলাম না। ওলামাই আল্লাহ 1.5 কোটি টাকার মাল দিয়ে গেছিলাম, আর নবীর ঘরের লাফসারি ভিক্ষা চাইছে 10টা টাকা দিন, ভুল করছি ওলামাইয়ারে আর খাবাইতাম নইয়ানো দিও। আল্লাহ কয় কাল্লা, তারপরে ইন্নাহা কালিমাতুন হুয়া কয়লুহা, না না না, এসব কথা কাম হইতো না। এটি তার মুখের কথা, আমি ওরাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। তাদের পেছনে রয়েছে আলমে বরজক, কবর তোর 40,000 বছর হতে রায়ুম বান্দার সুযোগ নাই, সুযোগ নাই। লাস্ট স্টেপে যখন রুডা নেয়, তখন হাতে আল্লাহ যদি আবার ফেরত দিতেন। এই কাফেরেরা 750 কোটি মান
মানুষের অবস্থা দেখবো আল্লাহ কি কাম করলাম, ভুল করলাম, কম্পিউটার বানাইলাম, বিমান বানাইলাম, বিমান বানাইতে এলাম না, আড়া তো এডিটেরা হাগল গেছি। এত সুন্দর বউথই মুসলমানের ওয়াজ শুনে খুচরে বকি যায়, বকা উল্লাহ বকি যার, সোনা উল্লাহরা শুনিতে এদিকে হাগল নি, এদিকে হাগল। আমি তো বুঝলাম যে এতারা না ঠিক, আড়া না হাগল। তাহলে এই দুনিয়ার মুস্তান কারা? আমরা। কারারে মুস্তান? লিল্লাহে তাকবীর। রবি ইবনে কায়সাম রাহিমাহুল্লাহ তাআলা প্রতিদিন খেড়িহর কবরের প্র্যাকটিস করতো। বাড়ির সামনে কবর একটা বানায়ও, বাড়ির সামনে কবর একটা বানায়, তারপরে কবরও শুইতো, কাপনের কাপড় লই, তারপরে বড় করতো এটা আরে ফরাইয়ালা, ফরাই 3টা বান দিছে, ঠেঙ্গো এক বান্ধে, মাঝাতে এক বান্ধে, মুখো এক বান্ধে, 65 লাখ বানছি, তুই রান্দা বাড়ি কর। এবার কয় লাআল্লি আ'মালু সালিহান রব্বির জীবন, লাআল্লি আ'মালু সালিহান। আল্লাহ তুমি যদি আমার হয়াত দিতা, অন্ত মরি গেছি, তাইলে আমি ভালো কাজ করতাম। আয়াতিটা হরি এবার বরে বলা কইলা তুই কয়টা আছে রশি আর শেষাই উড়া কবর তো উড়াইছে, বান্ধিটি খোল, কাপড়ের কাপড় খোল, খুলছে, কান্নের হত্যি দিন আরে নির্যাতন করে, আর ডেলান দি বইয়া বইছে। আল্লাহর ওলি তিনি নাক্কার। এবার কর রবি রে, তুই তো একদিনের টাইম ফেয়ার দিছিলি, 24 ঘন্টার হয়াত চাইছিলি, আল্লাহ তোর হয়াত দিছি, গোলামের উত্তর কিতা করবি কর। এইভাবে প্রতি 24 ঘন্টা পর পর তিনি কবরের প্র্যাকটিস করতো। তোরে আল্লাহ হয়াত দিছে রে, হয়াতের শুকরিয়া আদায় করলি না, তুই মনে করছো তো এই রঙে দিন যাইব। আমল করণ লাগবো নি? কার কখন মরণ চলিয়ে বলা যায়। আর মুমূর্ষু লোকের রুগীরে তারে কবরে কলমার তালকিন দিয়ে, সে তো রিমান্ডে কলমাটা বলি যায়, কিতে হইব কলমা, কান্দার লগে আরবে দেশে হয়ে যাবে। শতানক ঠিক আছে তোরা কান গই, এতে এমনি আগল হয়েছে গই, আয়ার শতানি করেন লাগবে না, হিন্দি বই বই সাইয়ের শতানি ভালোভাবে চলেনি। জোগাড়ের লগে মমতা ব্যক্তিগত জিগির করবে, এটাও হারে না, ঠিক কিনা? একজন এক কত রকমের আল্লাহ নাই যার গই তো, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও ভাই কিতা চাইতেন আইসে নো ভাই ও গো, উত্তরের ঘর কাতলা মাছের মতো আব্বা পড়ি না রইছে গো। এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিল নাই রে। সহিহ আল বুখারীর একটা হাদিস, তুআসিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে, জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবরে শাস্তি দেওয়া হয়। কবরের শোয়াইলে আগে ফিটা দিবে, আগুনের রোল দেই, তার চিৎকারে মাসেক থেকে মাগরিব পর্যন্ত শোনা যাবো, সাকালাইনে শুনবো। তো মইয়তে কইব ভাই কিল্লা আরে ফেডেন, ও আজমন চার তিনকে প্রশ্ন করবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এ তিনকে প্রশ্ন জবাব না দিতে এলে না মারবেন, আর প্রশ্ন না করি মারার শুরু করছেন। ঘটনাটা কিতা? চুপ কর গোলামর, মাছ চলবো, কথা নেই, কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এন মাছ চলবো, আল্লাহ কইছে আওয়াজ হইতো না, শুধু মায়ের আওয়াজ হইব, চুপ কর মুখ। আবার ফিরে আহারে মার, ভাই ধরা তো খাইছি, মারি তো আল্লাহ ভাইও কিনলে মারের কত হিটা কর না, ও ডাকায় তোর কথা নাই। নবীর হাদিস দিয়ে সহিহ আল বুখারীতে কইছে, মৃত ব্যক্তির কান্নার কারণে তার মইয়ত আহালারা যারা কাঁদছে, এটার কারণে তো তোর আযাব দেওয়া হইব, তোর খবর নাই। তুই এর করে মানা করলি না, এরা যে কান্দে, তোর মাইয়াদের কান্দে লাগছে, আহা আব্বা, ও আব্বা, ও মোল্লার দরগা থেকে বড্ডা বড্ডা ফেয়াইছু, আর আনিকে ও না খাওয়াইব। মাইয়ারা কত সে আনা, মাল্লাই কান্দে, আর মার কানুন খোলে, ও মা গো মা, আবার কজ্জাও করে দনবন, ওই তুই এ কান আদাসকা, আয় এ কান লইয়ের। আর বৌমারা আইতে লাগলে সর বান্ধি হয়েছ দিনে, ও মা গো মা, কত স্বর্ণ অলঙ্কার, এটি কাঁদে আর এটি কোলে, কত সিটের মানুষ বেড়া। এরকম সিটিং মহিলা আমাদের খেড়ি হন নাই রে। কানবি শাঁসা খাইবি, মানা করে দেবি যে মাহফিল তু যাই বেলে, তোমরা এইভাবে কান্দিও না, তাহাজ্জুদ পড়ে জিকির করি, কোরআন তেলাওয়াত করি, মুনাজাত দি কানবো, কবর জিয়ারত করি কানবো, এই সময় কাঁদে না। ওই যাতে তারা কলমাটা বুলাইতে পারে সিস্টেম করি, মানে দুশ্মনী। আর পৃথিবী তো উল্টে, নকানলে তো বালা কয় না, ঠিক নেই। বেডির হাঁস হলা, সাইর হলা কানতে কানতে বেহুশ, আর এক হলা আলেম, মনির বেল্লানি একামতের দিনের কাজ করে, দৈনহারার জসিমের মা। বেডি বাদ যায়, ক
আর বাবি মারা গেছে, আর বড় ভাইর বউ সাইর হলাম আগো কত কান্দা কানছে উতরে তাগো কান্দার লগে আল্লাহর আল্লাহ 800 মালা কানছে। মাগো এক হলা আফসারি লাইনি বেলে হুজুর ঢাকায় ঢাকায় ওদের কান্দে না হেতে বেলে আরো বেলে কিতে একামতের দিনের কাজ করে বেলে হেতে হেতে চোখ দিক ওদের হানি করে না ঢাকায় জল্লাদের হলা বাজে আই মারল তোরা কান্তি না দে মারে 1 কিলি হাম দে। এ দেশের মানুষ উল্টা রে, এরকম সিটিং মহিলা আমাদের খেড়ি হর নাই রে, শাহরাস্তি নাই রে, চাঁদপুর নাই রে, আসেনি সত্যি করে কইছে ভাবে কান্দা যায় না। তারপরে মানুষ যদি নিজের মহব্বতের লোকগুলো যদি মারা যায় জিয়ারত করে করে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বন্ধু বান্ধব মারা গেলে তাদের জন্য বলবেন আল্লাহ আমার প্রিয় বন্ধুকে, আত্মীয়কে, সন্তানকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আরিহ রাইহাতাল জান্নাহ, তার কবরে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দাও। আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহ তার কবরকে নূরান্বিত করে দাও। আল্লাহুম্মা ওয়াসসি কবরাহু মাদ্দা বাসারি, চোখ যতটুকু যায় দৃষ্টিসীমা ততটুকু পর্যন্ত তার কবরটা তারপরে প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা নাক্কে তা সালজাহু কামা, এইভাবে আছে আল্লাহ তার গুনাহ থেকে তাকে ধুয়ে মুছে পুত পবিত্র করেন। এগুলা নবীজি শিখে দিছে 8টা দোয়া। কয়টা? আমরা এসব দোয়া না করি কবর জিয়ারত ও মাগো করে রে, ফুলর মালা নয় শাড়ি ধরে ঠিক না? হিয়ান্তি বেড়া হিসে বেড়া সামনে বেড়া ঠিক না? বাসা বিটা জাল নোট কি নোট আরো জোরে আরো কিছু মরণ আছে রে, মরণ সুন্নত তরিকা নাই, বিয়ে নাই, কবর সুন্নত তরিকা নাই, হরজ বাদ দিলাম। নবীজির উক্ত নবীজির সৈন্যরা মুজাহিদেরা হচ্ছেনি, কোন মুজাহিদের শহীদের হুজুর কবর এভাবে দিছেনি তারপরে উপরে তোলা ঠিক কিনা? বাসা বিটা জাল নোট কি নোট কিতা শুরু করছো, কিতা শুরু করছো সুইটারি? হ্যাঁ, তারপরে নবীজি কইছি জামাত আল ইনসানু ইন কাতা আনু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মৃত ব্যক্তি মারা গেলে তার সওয়াবের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, শুধু 3টা অ্যাকাউন্ট চালু থাকে। কয়টা? 3টা অ্যাকাউন্ট হচ্ছে সদকায়ে জারিয়া, যদি আল্লাহর রাস্তায় ভালো কাজ করে যায় এই সদকায়ে জারিয়ার কাজগুলার সওয়াব তার কবরে যায়। আওয়ালাদিন সালেহিন, নেককার সন্তান। তারপরে মাইয়াগারে বালা বানাইছে, বালা সাহেব আলেম সাহেব বিয়া দিছে, ছেলেটা ভালো হয়েছে, এদের নেকামলের কমিশন সেখানে যা। অথবা এমন আলেম যে আলেমের বরকত তামাম বিশ্ববাসীরা পাচ্ছে, এর 3টা সোয়াব যায়। এইভাবে করিবাল্লাই নবী কইছে আমরা মোতা ব্যক্তিরে সোয়াব দিবেল্লাই তার নামে স্টেডিয়াম বানায়, তার নামে সিনেমা হল বানায়, তার নামে থিয়েটার বানায়। তোর নামে আরো খারাপ খারাপ। আব্বার নামে হোটেল একটা দিদি, জলার মধ্যে হোটেল, বাঘ ভাল্লুক লটকায় ঠিক না? ইয়ানো যাতে হলাম ইয়ারা প্রেম করে হট ডগ গিরিল টিরিল খাইতে পারে এই নিয়তে। এরকম সিটিং বাজে হিমুর দিকে চলে না। আই হেদিন না যাইতে যাইতে দেখছি কথা কয় না। এবার ধনে কহরবাসীর জিয়ারতে যায়, ফুলের মালা ফুল দিতে যায়, শ্রদ্ধাঞ্জলি। নবীজি যদি এরকম দিত কলজাটা কাটি আমির হামজার জন্য শ্রদ্ধাঞ্জলি দিত। নবীজি শিখেছে কবরস্থানে যায় দোয়া করবা কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। নবী কইছে এমনি এত নবীর কথা বাদ দাও, শ্রদ্ধাঞ্জলি এত বত্তা বল দি এমনি শাড়ি ধরি কোতা লুঙ্গি ধরি কথা কও তুই সিটিং বেটা জোরে কও তুই সিটিং। ইসলামের লগে বেটা ফাইজলামি লড়াস বেটা, কথা ঠিক কিনা? জিয়ারত করার আদব আছে। যখন আব্বা আম্মা বা বন্ধু বান্ধব ওস্তাদের কবর জিয়ারত করবেন, যাই আগে খাড়াইবেন, কিছু হরিয়েন না, 1-2 সেকেন্ড 1 মিনিট যতক্ষণ সময় আছে দাঁড়াইবেন।
নাইলে যদি সে জাহান্নামী মাধ্যম চলে ফেরেশতার থাম বেটা মাইর বন্ধ কর, আর হুতাইছে আর বন্ধু হয়েছে আফসারি সব আইছে বেটা। তো আইসে কি তো হয়েছে গোলামের উঠে বর দিম তার বাড়ি আর থাম তুই বহুত মারছ, আজ 10 বছর মারছ। আমার ছেলে আইসে ডাকা, তুই এত সময় হয় না আর হুতন জিয়ারত করবো, যদি দোয়া কবুল মাইর বন্ধ অন বন্ধ স্টপ কর, সে কিতা কয় আর হুতে আমি উনি লইটা এভাবে আন্নের দিকে চায় বাবা হতে আয় সত্যি রে আব্বা, আর তোমার এলার ফেরেশতারা তোরলে আব্বা কত কষ্ট করছি রে আব্বা। এইভাবে আপনার লগে স্পিরিচুয়াল কানেকশন হয়ে যায়। যখন আপনি আসসালামু আলাইকুম আহলাল কবুর পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম দোয়া কলমা যখন পড়েন, এই দোয়া কলমার তাজাল্লিতে আর মৃত ব্যক্তি আপনাকে দেখতে পায় না। এই জন্য যাই কিছু করি এর না 1-2 সেকেন্ড হইলে অন্তত তার মুখোমুখি একটু দাঁড়াইবেন। আল্লাহু আকবার। আমরা মুসলমান দিনের পর দিন কোন দিকে চলে যাচ্ছি? আপনার আব্বার নামে যদি স্টেডিয়াম করেন, 20,000 হোলামাইয়া হিয়ানো স্টেডিয়ামে খেলা চায়। কেন? হজরত অমুক স্টেডিয়াম শরীফ তেহরের হোলারা খেলা চায়, হজরত মেসি ভাইয়ের খেলা চায়। আততালিদের লগে দিয়ে ডাল্লিং আছে, গালটা ডালে ডাল্লিং খেলাটা কেমন হচ্ছে? কবরও হিজ্ঞার লগে হিজ্ঞা দেয়া, কবরে ফেরেশতারা দেয়া, ইজ্ঞা তোর মাইয়া ন? জি আল্লাহ। জি ফেরেশতারা, ইজ্ঞা তোর হুত না? জি। তো তোর হুতে তোর মাইয়া ইডি তো করি গেছে, চালানো মার ভাই ভাই কিতে রে ঢাকায় তোর ওলা ভাই কিতা বরি দেয়াতে রে, কথা কহ না বেটা, জোরে গো কথা। আল্লাহর নবী কইছে সদকায়ে জারিয়া রাখবেন না, আড়া রাখতে আছি বাঁশ দাঁড়িয়া। দিনের পর দিন আমরা জালেম হয়ে যাচ্ছি। এই যে শাহ আলম ভাই আরো ভাই আমার এই ভাইরা খুতবাগুলা দিয়ে গেল, একটা বিশাল ভালো কাজ। কিয়ামত পর্যন্ত এই ইলমে দ্বীনটা, এই খুতবা থেকে এক একটা বংশ পরম্পরা আলোচনা হবে, এটা নকল করা হবে, আবার পাবলিশ করা হবে, আমরা থাকবো না, এই পৃথিবীতে ইলমটা থেকে যাবে। দারুণ এক অফার। মসজিদ মাদ্রাসাগুলোর সাথে সংশ্লিষ্টতা রাখবেন। আপনারা যেভাবে চলছেন ফিরছেন সব কিছু একদিন থেকে যাবে, কিন্তু সব ঠিক থাকবে, আপনি থাকবেন না। মরার আগে আগে দান সাদাকা ভালো ভালো কাজ করে যান। আমিও আশা করছি একটা ইউনিভার্সিটি দিব 1000 ডিসিমেলের উপরে, বাণিজ্যিকভাবে করুন। আল্লাহর রাস্তা তো দেন না নাই, তো 6 জন 1 ডিসিমেল দিই, 1000 ব্যক্তি শুরু করো করি। আমিন। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এগুলো তো আমরা বিশ্বাস করি, মানি না। এই কেনিহর আছেন, দেখুন কেমন এক সিটারি জগতে আছেন। যদি একটা বুড়িগা কয়েকশো বছরের, ধরেন 100-150 বছরের মতো ইচ্ছা বয়স লাড়ি করতে আপনাকে বাড়িতে ইয়ে, সালাম আলাইকুম ভাই, আসত্রি বাবা, আসি বাবা, আসি বলে কি দাদা আপনাকে বাড়ি কোথায়? এটা বাড়ি মুখ দিকে, আর দুটো ভাত খাবার দোফার গিয়া। তো বুড়া মানুষ সকলে তারা মহব্বত করতেছে, খান যেটা খান। এ তুই জসিমের রত্ন মান না কেটেছেন, আর আব্বা তো ডাকা থায় বিদাস থায়। তোর আব্বার নাম হেদায়তুল্লাহ না? এ তোর দাদার নাম? যে আপনি কেন জানেন? তোর দাদা লগায় কত ফুটবল খেলছি। তোর দাদার আব্বার নাম আবুল কাশেম। ও মান না কেন জানেন? হ্যাঁ জানি রে। তোর দাদার আব্বার নাম আব্দুল কুদ্দুস। ও মান না কেন জানেন? হ্যাঁ জানি।
এই সেই আব্দুল কুদ্দুস আমি, বেশি না 200-250 বছর আগের শ্রেণী। এত খেড়িওর মাইক দিয়ে মনির বাড়ি ফোন করবো, কত বুড়ি একটা আছে আঙ্গো ওয়ারিশানা দাবি করি বললে কোবার তার বেশিটি করবে ইও আপনারা খেড়িওরের কারা আছেন, কত বুড়ি একটা আঙ্গো গত্ত লড়ে না তারা ভাত খাবাইলাম জোরের তে কয় বেলে অন্তে, তারপরে তে বেলে দাদার আব্বা। তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, কারণ প্রথম এই পৃথিবীর সৃষ্টি থেকে বাংলার জমিনে প্রথম নকশা খতিয়ান হলো CS, পরে RS, পরে BS রেকর্ড বাংলাদেশের। শাহরাস্তি যা দলিল মালখানা সানপুর মালখানাতে প্রতিদিন হাজার হাজার দলিল গোড়ান হুরি যাবে, তখন সরকার এড়িয়ে ডিস্ট্রয় করি গেল বালাম নম্বর রায় 1-200 বড় বালাম নম্বরও থাকে না, মানুষ এড়িয়েও নাই, কি এর দলিল কি এর খতিয়ান কেউ নেই, নতুন নতুন লোক বংশ পরম্পরা মালিক বুড়ি গেছে খেড়িয়রের লোক, পৃথিবীতে তো কোনো প্রমাণ নাই। তার বাড়িতে সে উচ্ছেদ, কেউ বিশ্বাস করতো না, কারণ তার সিনার লোক তো নাই এ দুনিয়াতে, ডকুমেন্টস তো নাই, কথা কয় না। এটার নাম এই জন্য বলছো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি কি তোদেরকে বুঝাতে পারছি বাজি, কথা কি বুঝতি? এই বাড়িতে তো তোর রন হ্যাডম আছে, হ্যাডম কিনলে আছে, তোর বাপ আছে, তুই বাপের ওয়ারিশানা সূত্রে বাড়ির মালিক, ওর বাপ দাদা বাপের তোর দাদার নামও আছে দলিল, দাদার দাদাও দলিল আছে, বা খতিয়ান তল্লাশি দিলে সানপুর বা হেসেমে সানপুর যখন জেলা হয় না কুমিল্লা মালখানা তো হয়তো খতিয়ানো এটা কোনো রকম উদ্ধার করণ যাইব। CS এর আগে আর কোনো নাম আসেনি, কথা কয় না। CS এর আগে তো এই দুনিয়াতে বাংলাদেশে তো আর কোনো খতিয়ান নকশা দলিল মহল কিচ্ছু না, হাতে মাপিয়ে জায়গা বেচা কিনা চলছে, এত কথা কয় না কারো। তাহলে দেখ, অথচ আমার দাদা এই মানুষগুলো এই পৃথিবীটা আবাদ করছে, কত কষ্ট করে কলজের মধ্যে মাড়ি আনি বাড়ি বানছে তারা, সে বাড়িতে আমরা বংশ পরম্পরা মালিক হয়েছি। আর এখন সে যে পৃথিবীর লোক কেউ স্বীকার করে না। 500 বছর পরে যদি আফসারি যদি দুর্ওয়াজ করে নতুন হাগলের খানা নাই উড়ে না গলে দেয় না বেড়া, কারণ আর এই লোক চিনি না, লোক তো আর কলজের টুকরা নাই, তারা চিনছে আল্লাহর রহমতে আর নেটের কারণে। আগে মনের লগে যুদ্ধ করছে, অজ্ঞা দাওয়াতি কাজ করছে, আফসারি ভাই যাইব দারুণ দারুণ গান করব, ওয়াজ কিন্তু জাগা নাগা লাগে। এমনিদের যে মরার ওয়াজ করবো তারা কল্পনাও করে না, জীবনও আয়তো না, ঠিক কিনা? আয় তো জানি সিটিং এরা কোন ওষুধ খায়, হাঁকে আগে কিছু বালা বালা ওষুধও বেশি এলাই বুঝলি, একটু 2 নম্বর ওষুধ বেশি, ফাঁকে বালোটা বেশি। আর আমি জানি তোরা হইলি সব বুটপুরি খাই না রোজাটা, যদি 3টা আজোয়া খেজুর দিয়ে দিই, 1 গ্লাস দুধ খাওয়াই ইফতারে, আর 1 গ্লাস এলবরা শরবত খাওয়াই, 1 ছাক মাখন খাওয়াই, কেমন বেলের শরবত 1 মগ দিয়ে যদি দিই, মাগরি ভরিয়ে বুড়িকা করবো, কিটা খাইলাম কি হচ্ছে এরকম করে তৃপ্তি মেটে না। ডিমও দুকে খাওয়াই দিছি, যে মাল খাওয়াই দিছি পুরা দিনের 18 ঘন্টার ক্লান্তি যে বুড়িয়া স্ত্রী সহবাস করার মতো এনার্জি শরীর চলিয়ে আছে, কিন্তু হাতের খাচ্ছতে বুটপুরি খাই না। যদি 1 বল বুটপুরি আর হাঁসগা উনা মরিস নুন্দি বাজি করি বালাতাল দি বাজি করি যদি সামনে দিই খাই, হাতে খাইছি আল্লাহ বাতি হতে বাড়াক আলহামদুলিল্লাহ আল্লাহ খাইতে হাতে কাটা গরুর মতো গড়া ওইটি বিষয় ধরে গেছে যে বটিটি তো অজম হইব, হরের দিনের 2টা পর্যন্ত হাসা দি 12 পর্যন্ত তো শান্তি নাই, এক সের এই হইল তো রুচি। বুটপুরি খাই না, কথা ঠিক কিনা? এই জন্য আমি বুটপুরি সিস্টেম ওয়াজ করি, বালামাল দিই না, কম করি ছাড়ি বালামাল, ঠিক নি রে? আসলে কিতা মৃত্যুর জন্য কি প্রস্তুতি গ্রহণ করবি নি? হ্যাঁ, নামাজটা শুরু কর, দাঁড়িটা রাইয়ালা, তোরা মাইয়া গো ডরে দাঁড়িয়ে আস না, কজুর মাইয়ারা তো দাঁড়িয়ে সহজ করে না, যে মাইয়া নবীর দাঁড়িয়ে সহজ করতো না মাইয়ারা আঙ্গ বিয়ার দরকার, ঠিক নি? আচ্ছা এরকম এই তুলার বালিশ বালা না করাত মেইল বালা? তুলার বালিশ বালা না, দাঁড়িয়ে দিয়ে কিস দিলে বালা নয়, যদি দাঁড়িয়ে কাটিনি এটাতে দিলে কি আবার করাত তলানি কাটি যায়। তাহলে আমরা সবাই করাত মিললে তুলার বালিশ, আমরা সবাই ডাইনে কারা বামে কারা, দাঁড়িয়ে রাখিতে একটু মরণের ভেষ ধারণ কর। আল্লাহ আমার কলিজারদেরকে তুমি কবুল করো। আর মাইয়ারা তো কিছু খারাপ মাইয়া আছে দাঁড়িয়ে পছন্দ করে না, কেনিয়র মনির ভাই আইসি বিহার আইবেলা গরু দেবো কিছু দুগা, মাইয়ারা 2000 মেহমান খাওয়াইছে, মায়ার মা ইজিন আল্লাহ দেখো জি কবুল করছা,
কবুল কই মারা লাগল বানাইছে, তুই কবুল ক। মাঝে কিতা করছি ইজ্জত থাকবে নি, মা তুই কবুল ক। ঘটনা কিতা? দুলার দাঁড়ে আর বাতুন লম্বা, তুমি কবুল ক। এরকম সিটিং মাইয়া আমাদের খেলি ভার আশেপাশে মাইকে হুনিন না ভাই, নাই রে। তুই কোরআন আল্লাহ 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 নবী আল্লাহ আহলেম আল্লাহ ইনশাল্লাহ বোতল্লা রেডি আছে। 12,500 বিয়া আল্লাহ করাইবো। আজাওয়াজনাহুম বিহুরিন ঈন, মাইয়া আল্লাহ দিয়ে দিব ডরাচ্ছা। দেখবি মাইয়া বস্তাত করে দিয়ে আইব, মাইয়ার বাড়া শুধু বিশ্বযুদ্ধটা লাগো। অন্ততর মাইয়ার দাম বেশি হলার দাম কম, এল্লা হলার হুন্ডে অ্যাক্সিডেন্টে মরি যায়। যতগুণ হলা ডকের ডকের এটি হুন্ডে অ্যাক্সিডেন্টে মরি যায়, কারণ এটি নসিবত ইয়া নাই তো, বিয়ে নাই তো। আর এতে খারাপ হুন্ডা খোলা করে শুধু খাবাইতে থাকবি, এতে যে জোর সালা এতে মরতে যায়, কোনো কাম নাই। দৌড়ি এনে 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 বলি দেয় এতে। এরকম সিটিং হুন্ডা চালেন না বর্তমানে, আমার হেই করি আসিন না, নাই রে। তোর মতের লাই মোড়ও চিন্তা করি না, তোর আব্বা আম্মা হাগলে যাব তোরে আড়াই, তোর চোখে বিয়েদেরকে হোলা যদি মরি যায়, তুই আব্বা, তোর চোখে ইউনিভার্সিটির হোলা যদি মরি যায়, তোর থেকে এরকম লাগবো। তোর আব্বা আম্মা তোরে এত বছর খাওয়াইছে লবাইছে, চাকরি করবি, দেশের সেবা করবি, আর তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট বরি দিছ। তা আব্বা আম্মারও যাব করছ, তুই শহীদ নিয়ে হইছ, তোর কন্যা বিবাহের তারা মল্লিকা ডাকায় তোর ওলা মচ্ছত কারে। দোয়া দরুদে চলবি, জিকিরে ফিকিরে চলবি। কোরআন একটা আধা মিনিট কোরআন তেলাওয়াত করিস। মোবাইলে তো হাঁদাই গেছ, তুই মোবাইলের ওয়াজ আরেকদিন করিও। তুই তো কালাহাঁড়া চাই, তুই শেষ। এসব নেগেট ফিল্ম চাই, তুই ধ্বংস তো। অজ্ঞা মিনিট আর মাহবুদের গ্রন্থটা পড়িস, অজ্ঞা মিনিট বা 30 সেকেন্ড পড়বি নি। তুই কোরআনওয়ালা হইবি, কি ওয়ালা? তুই ওই রইছত মাইয়াওয়ালা। কোরআ ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ কয় না? যুবক তুই চিকন কালা ইচ্ছা, তুই কোরআন আল্লাহ, তোর গান হবে এইভাবে। ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। যুবক একটু একটু সময়টা কাজে লাগাও না, নামাজটা পড়ো, কোরআনটা 1 মিনিট পড়ো। সময়গুলো কত নষ্ট করতেছ, যে কোনো সময় তুমি মরতে পারো। আল্লাহ আল্লাহ আমার যুবকদের দিলে তুমি রহমত নাজিল করো। আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আমায় রসুল বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। মৃত্যুর দিকে চিন্তা করলে